হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যদিও অনেক বেশি গরম, আর এই গরমে নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকে। আজ এপ্রিল মাসের 23 তারিখ, রোজ মঙ্গলবার, সময় এখন সকাল 9:30। আমার কমেন্ট বক্সে আমি একটা প্রশ্ন দেখলাম 2-3 জন করেছেন যে 3টা অ্যাপই একসাথে রান করা যায় কিনা। আমি সেটার অ্যান্সার আমি ভিডিও শেষে দিয়ে দেব। আর আজকে সারাদিন আমি শুধু পাঠাও অ্যাপটাই ইউজ করি। এখানে আমি 5টা ট্রিপ কমপ্লিট করি, আর বাকি ইনড্রাইভটা ওপেনই করিনি, কারণ বাকি 2-3 দিনে ইনড্রাইভের যে আচরণ ওটা দেখে আমার এটার উপর থেকে ফেড আপ হয়ে গেছি আমি প্রতিদিনই যখন বেরোই তার আগে অ্যাপগুলো ওপেন করে আমার রুমে আমি বসি। তারপর যখন রিকোয়েস্ট আসে তখন আমি বাসা থেকে বের হই, বাইক নামাই, তারপর যাই যাত্রীকে পিক আপ করতে। আজকেও সেরকমই সকালবেলা 9টার দিকে আমি পাঠাও অ্যাপটা ওপেন করলাম, কিন্তু কোনো রিকোয়েস্ট আসতেছে না। একজন রিকোয়েস্ট দিল, ওটা অ্যাকসেপ্ট করলাম, তার 1 সেকেন্ড পর তাকে ফোন দিতে যাবো এমন সময় সে দিল ওটা ক্যান্সেল করে। তারপর আধা ঘন্টা ওয়েট করলাম, 9:30টার দিকে এই ভাইয়াটার রিকোয়েস্ট আসলো। উনি বলতেছে লালকুটিতে আসেন, তাকে জলদি পিক করতে যেতে, কারণ তার 10টার ভিতরে যেতে হবে মান্ডা গ্রিন মডেল টাউনে। তাকে চলে গেলাম পিক করতে। ওনার হেলমেটটা লাগতেছিল না, একটু সাইজটা বড় করে দিলাম স্ট্র্যাপটা, তারপর হেলমেট পরলেন উনি, তারপর রওনা দিলাম। আর এই জায়গায় আমি আগে কখনো আসিনি, এই জায়গাটা পুরোটাই আমার কাছে নতুন, গ্রিন মডেল টাউন। আর উনি বলতেছিল লেট হয়ে গেছে, একটু জলদি চালান। তারপরে চালালাম ইচ্ছা মতো খিচে, বাউলি মারতে মারতে চলে গেলাম গ্রিন মডেল টাউনে। দূরত্ব ছিল 7.5 কিলোমিটার, সময় লাগে আমাদের 24 মিনিট, এবং ভাড়া আসে 153 টাকা। ওখানে ওই ভাইয়ার ডিসকাউন্ট ছিল 8 টাকা, আর পাঠাওকে কমিশন দিতে হয় 23 টাকা। তাহলে আমার কাছে থাকলো 130 টাকা, পার কিলোমিটার পেলাম 17 টাকা করে। আচ্ছা, ডিসকাউন্টের ব্যাপারটা সম্বন্ধে একটু বলি। আমি যে 130 টাকা পেলাম, এখান থেকে কিন্তু আমার 1 টাকাও কাটা যাবে না। এই ডিসকাউন্টটা কাটা যাবে শুধুমাত্র পাঠাও কমিশন থেকে। ধরেন পাঠাও কমিশন 23 টাকা হয়েছে, যদি ডিসকাউন্ট থাকতো 50 টাকা, তাহলে এই পাঠাওকে আমার 23 টাকা দিতেই হতো না, উল্টা পাঠাও আমাকে আরও 27 টাকা দিত। সো আশা করি বুঝতে পারছেন ডিসকাউন্টের ব্যাপারটা। আর ওই ভাইয়াকে যখন ড্রপ করলাম তখন উনি আমাকে বললো, আপনি কি 10টা মিনিট দাঁড়াবেন, আপনার সাথেই আমি যাব। আর ওই মুহূর্তে সাথে সাথে আবার আরেকটা রিকোয়েস্ট চলে আসছে। তারপর ওই আপুকে পিক করতে চলে গেলাম সেই বটতলা মান্ডা। আপু যাবে হলো শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজ হসপিটালে। আপুকে নিয়ে আমার বেরোনোর কথা ছিল মুগদা মেডিকেল কলেজের সামনে দিয়ে, কিন্তু আমি তো রোড চিনি না। গুগল ম্যাপ আমাকে যে দিক দিয়ে যেতে বললো আমি ওদিক দিয়ে ঢুকালাম। আমি যেদিক দিয়ে ঢুকাইছি ওই দিকে গতকালকে ঢাকা উত্তর না দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে পুরা 2 পাশের বাড়ি ঘর এবং দোকান ভেঙে দেওয়া হয়েছে, কারণ রাস্তা তারা দখল করে দোকান বানাইছিল। আর ওইখানে প্রচণ্ড ধুলা ছিল, আর রোদ তো ছিলই, আর ওই রোডটা অল টাইম নাকি জ্যাম থাকে। এই কারণে আপুটা আমার বলতেছে, আপনি কেন এই রোড দিয়ে আসলেন, কেন গেলেন না ওই হাসপাতালের সামনে দিয়ে। আমি আপুরে বুঝাইতেই পারতেছি না যে আমি জানি না আপু, আপনি যদি আগে বলতেন তাহলে আমি ওইভাবে যেতাম। ওখানে আমাদের প্রায় 20 থেকে 25 মিনিট লেগে গেল। খিলগা দিয়ে যখন বেরোচ্ছিলাম তখন গুগল ম্যাপ বলতেছে ডান দিকে যাইতে, রামপুরার দিকে। আমার মেজাজটা গেল খারাপ হইয়া। গুগল ম্যাপ মাঝে মাঝে এমন কিছু রোড দেখায় যে কি বলবো। আমি সাথে সাথে গুগল ম্যাপ দিলাম বন্ধ করে, তারপরে বাম দিক দিয়ে মগবাজার দিয়ে বের হয়ে বিজয় সরণি হয়ে তারপরে গেলাম শ্যামলীতে। যে ভাইয়ারা জানতে চাচ্ছেন যে 3টা অ্যাপ পাঠাও, উবার, ইনড্রাইভ একসাথে রান করা যাবে কি না, তাদের অ্যান্সারটা হলো হ্যাঁ ভাই, একসাথে রান করা যাবে। কিন্তু যখন আপনি 3টা একসাথে রান করবেন এবং 3টাতে একই সাথে কল আসবে, তখন আপনার মাথা খারাপ হয়ে যাবে। ঠিক আছে, পাঠাওর কল যদি আপনি কেটে দেন আপনার পার্সেন্টেজ কমে যাবে, কমপ্লিশন পার্সেন্টেজ, আপনার পরে হয়তো বা কল আসতে সমস্যা হবে। উবারে কল কাটলে কি হয় আমি জানি না, আমি কখনো কাটি নাই। উবার যতদিন চালাইছি আমি পুরোটাই সবসময় কল সব রিসিভ করছি। এবং তারপর ইনড্রাইভে কল কাটলে তেমন কিছু হয় না, তাও লেখা আসে, একটা ওয়ার্নিং আসে যে কল কাটবেন না। সো আপনাদের অ্যান্সারটা হলো 3টাই ইউজ করা যায়, বাট আমি রেকমেন্ড করব 2টা ইউজ করেন। একটাতে কল আসলো আর একটা অফ করে দিলেন, বা 2টা একসাথে অন রাখলে যদি এক সময় একটাতে অনেক সময় নাও আসতে পারে কল, তখন আরেকটাতে অটোমেটিক্যালি চলে আসবে। আচ্ছা, এই আপুকে আগে ড্রপ করি, তারপর এরপরে আরেকটা কমেন্টের অ্যান্সার দিব। আমাদের দূরত্ব ছিল 13 কিলোমিটার, সময় লাগছে প্রায় 1 ঘন্টা। ওখানে ভাড়া আসছিল 249 টাকা। ওই আপুর ডিসকাউন্ট ছিল 13 টাকা, পাঠাও কমিশন গেল 39 টাকা, আমি পেলাম 221 টাকা, পার কিলোমিটার পেলাম 17 টাকা। এই আপুরে নামানোর পর আমার অবস্থা তো 12টা বাজে গেছে। আমি তারপর তাড়াতাড়ি করে একটা চায়ের দোকানে গেলাম, একটা ঠান্ডা পানি কিনে খেলাম। তখন ওই পানি খাওয়া অবস্থাতে আরেকটা রিকোয়েস্ট পেলাম। ওইটা খালেক যে পেট্রোল পাম্প আছে ওটার অপোজিট থেকে এক ভাই, উনি যাবে পান্থপথ। আর এই রিকোয়েস্টটা পাওয়ার পর পাঠাতে আমার ভালোই লাগলো, কারণ 150 টাকা বোনাস হয়ে গেল। ওই ভাইরে পিক করলাম, মাঝখানে আসাদ গেট যে পেট্রোল পাম্প আছে ওটার মধ্যে ঢুকিয়ে পেট্রোল নিলাম। শালা পেট্রোল পাম্পেও ভিড়, একে তো গরম তার মধ্যে আবার ভিড়। আমরা পৌঁছে গেলাম সমরিতা হাসপাতালের সামনে। দূরত্ব ছিল 6 কিলোমিটার, সময় লাগে আমাদের প্রায় 22 মিনিট। আর ওখানে ডিসকাউন্ট ছিল 60 টাকা ওই ভাইয়ার, আর পাঠাও কমিশন ছিল 13 টাকা। আমার ইনকাম তাহলে দাঁড়ালো 117 টাকা।
আর প্রতি কিলোমিটার পেলাম 19.5 টাকা করে। এই ভাইয়েরা নামায় দেওয়ার পর আমি গ্রিন রোডে যেয়ে কিছুক্ষণ দাঁড়ালাম। আর আমি তো আজকে ইনড্রাইভ অ্যাপটা ওপেনই করবো না, সো পাঠাও নিয়েই বসে আছি। আর কিছুক্ষণ পরে পাঠাওতে ট্রিপ একটা চলে আসলো। গ্রিন রোড থেকে এক আপু যাবে বনানীতে, ওই আপুকে পিক করতে চলে গেলাম। এই আপুরে নিয়ে যখন রওনা দিলাম তখন বিশ্বাস করবেন না, মানে ওনারা আর আমার দুজনেরই কপাল খারাপ। প্রতি পদে পদে সিগনাল। বিজয় সরণিতে 3 বার আটকাইলাম, প্রায় 20 মিনিট লাগলো বিজয় সরণি পার করতে। আর যেখানেই দাঁড়াই কোনো ছায়া পাইতেছিলাম না, পুরা রোদ আর রোদ। জাহাঙ্গীর গেটে পাইলাম সিগনাল, কাকলির সামনে পাইলাম সিগনাল, সব জায়গায় একদম কড়া রোদের ভিতর দাঁড়ায় ছিলাম আমরা। আচ্ছা, এই সিগনালে ওয়েট করতে করতে আমি একটা প্রশ্নের অ্যান্সার দিতে চাই, যদিও এটা প্রশ্ন ছিল না, তাও আমি এটার অ্যান্সার দিব। গত ভিডিওতে আমার ক্যামেরা সেটআপটা আমি দেখাইছিলাম, ওইটা দেখে একজন কমেন্ট করছে ক্যামেরাটা ভালো না। ভাই, ভালো জিনিস কে না চায় বলেন? আপনি, আমি, আমরা সবাই চাই ভালো একটা বাড়ি, ভালো গাড়ি, ভালো বাইক, ভালো চাকরি। আর বিয়ের জন্য তো অবশ্যই লাগবে ভালো পাত্র বা পাত্রী। কিন্তু সবার কপালে কি জোটে বলেন? আপনার কাছে যদি ভালো জিনিসটা না থাকে তখন যেটা আছে ওইটা দিয়েই সর্বোচ্চ চেষ্টা করেন। ধরেন এখন আপনি একটা 2 রুমের বাসায় থাকেন, যেটা কিনা 5 তলার উপরে, আবার বাসায় লিফটও নাই। আর আপনার কোনো এক আত্মীয় বেড়াতে এসে বলল বাসাটা ভালো না, তখন কি করবেন? তাকে বাসা থেকে বের করে দিবেন? তার সাথে ঝগড়া করবেন? না, কারণ আপনিও জানেন বাসাটা ভালো না, কিন্তু কিছু করার নাই। আপনার যতটুকু সামর্থ্য তার মধ্যে থেকেই আপনাকে সকল স্বাদ পূরণ করতে হবে। কেউ আপনাকে 2 টাকা দিয়ে সাহায্য করতে আসবে না। আর সামর্থ্য একদিন বদলাবেই যদি মেহনত করেন। ভালো জিনিসটাও আপনার সাধ্যের মধ্যেই চলে আসবে। ভাই, এই পেঁচালগুলো পারতেছি, এর সাথে কিন্তু রাইড শেয়ারের কোনো সম্পর্ক নাই, এটি হুদাই আমি বকবক করতেছি। কিন্তু একটা কথা মনে রাখবেন, যারা রাইড শেয়ার করে তাদের সামর্থ্য হলো 0। তারা জীবনে সব কিছু হারিয়ে এই পথে আসে। আর হারানোর জন্য যখন আর কিছু থাকে না, তখন পাওয়ার জন্য পুরা দুনিয়াটাই থাকে। বলতে বলতে চলে আসলাম আপুকে নিয়ে ডেস্টিনেশনে। আমাদের দূরত্ব ছিল 6.3 কিলোমিটার, আমাদের সময় লাগে 45 মিনিট। ভাড়া উঠে 140 টাকা। ওখানে আপুর ডিসকাউন্ট ছিল 60 টাকা, পাঠাও কমিশন যায় 14 টাকা, তাহলে আমি পেলাম 125 টাকা। আর প্রতি কিলোমিটার পড়লো প্রায় 20 টাকা করে। এরপরে আমি যখন ট্রিপটা পাই ঘড়িতে সময় তখন 12টা। আর ওই ভাইয়া যাবে বনানী থেকে নগর ভবন, যেটা কিনা আমার বাসার খুবই কাছে। ভাইয়াকে নিয়ে যখন যাচ্ছিলাম তখন টেম্পারেচার ছিল অলমোস্ট 41 ডিগ্রি সেলসিয়াস। আর ভাইয়ার দূরত্ব ছিল 12 কিলোমিটার, সময় লাগে আমাদের 1 ঘন্টা। প্রচণ্ড রোদ ছিল রাস্তায়। ভাড়া উঠে 222 টাকা, ভাইয়ার ডিসকাউন্ট ছিল 11 টাকা, পাঠাও কমিশন যায় 11 টাকা 5%, আর আমি পাই 210 টাকা। প্রতি কিলোমিটার পরে 17 টাকা 5 পয়সা করে। ওই ভাইয়াকে যখন ড্রপ করি তখন ঘড়িতে সময় 1টা। ওই ভাইয়ারে নামিয়ে দেওয়ার পর আমি ডিরেক্টলি বাসায় চলে যাই। চলেন এবার আসি হিসেবে। আজকে সকাল 9:30 থেকে 1টা পর্যন্ত পাঠাওতে 5 ট্রিপে আমার ইনকাম হয় 950 টাকার কিছু বেশি। এখন ওখান থেকে আমি যদি তেলের টাকায় বাবদ 150 টাকা বাদ দেই তাহলে থাকবে আমার 800 টাকা। 3.5 ঘন্টায় 800 টাকা। সো বন্ধুরা, আজকে আমাকে এখানেই বিদায় নিতে হবে। দেখা হবে কাল নতুন আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক দিবেন। আর নতুনরা প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ।